ভাই তুমি তোমার কষ্টগুলো, ভাই তুমি তোমার আঘাতগুলো, ভাই তোমার মনের যন্ত্রণাগুলো তুমি কার কাছে শেয়ার করবা? মানুষের কাছে শেয়ার করবা, মানুষ তোমাকে কষ্ট দিবে, তোমাকে ছুরি দিয়ে আঘাত করবে, তোমার বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে, তোমার কথাগুলোকে তুচ্ছ মনে করবে। দুনিয়ার মানুষ স্বার্থপর হয়, দুনিয়াতে কেউ কারো আপন নয়। আমিও তোমার কষ্টগুলো শোনার পরে সামান্য একটা সান্ত্বনা দিতে পারবো, এছাড়া দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। আমার কথাগুলো চক্ষু বন্ধ করে শোনো। দুনিয়ার মানুষ স্বার্থপর হয়, তোমার কষ্টগুলো তুমি বুঝবা, আমি বুঝবো না। তোমার মনের কষ্টগুলো, মনের যন্ত্রণাগুলো, এই মনের আঘাতগুলো তুমি বুঝবা, আমি বুঝবা না। আমার কাছে বলিও না। কার কাছে বলবো? আমি বলি রব্বি আল্লাহ, আল্লাহ তাআলার কাছে বলো। তিনি একমাত্র মালিক আমাদের, তিনি একমাত্র আমাদের সাথী, যিনি তোমার কষ্টগুলো, তোমার আঘাতগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন, ধ্বংস করে দিবেন, তোমার টেনশন মুক্ত করে দিবেন তোমাকে। দুনিয়ার মানুষ স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তাই একটা কথা বলি কি, প্রিয় কলিজার ভাই আমার, নিজের যত্ন নাও। মানুষ তোমাকে আঘাত দিবে, কষ্ট দিবে, এছাড়া দেওয়ার মতো তাদের কাছে কোনো কিছুই নেই। তুমি একা একা কান্না করো, তুমি অন্ধকারে বসে বসে কান্না করো, তোমার মালিক তোমার কান্নাগুলো দেখে, মানুষ দেখে না। ওই মালিক দেখে তুমি কতটুকু যন্ত্রণায় আছো। হয়তো এগুলো মালিকের পরীক্ষা। হতাশ হও না, ধৈর্য ধরো, মালিককে বলো, ইনশাআল্লাহ সকল কিছু ঠিক হয়ে যাবে। এত হতাশ হয়েও না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। প্রিয় কলিজার ভাই আমার, ঠিক হয়ে যাবে, তো হতাশ হয়েও না।